আপনি কি বিএ বা এমএতে ইতিহাস বিষয়ে অধিক জ্ঞান অর্জন ও ভালো মার্কসের জন্য অনলাইন বা অফলাইনে ভালো কোচিং নিতে চান? তাহলে দেরি না করে চলে আসুন সবার সেরা নাম্বার 1 বেস্ট কোচিং সেন্টার জ্ঞানদীপ স্টাডি সেন্টারে। এখানে অভিজ্ঞ শিক্ষক শ্রী পুলক কৃষ্ণ মণ্ডল গত 20 বছর ধরে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়াচ্ছেন। এমনকি ইউজি অ্যান্ড পিজি পড়ুয়াদের বেঙ্গলি হিস্ট্রি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, এমএসডব্লিউ, ব্লিস ইত্যাদি সমস্ত বিষয় হাই কোয়ালিটি কম্পিউটার টাইপিং নোট, অ্যাসাইনমেন্ট, অ্যান্সার 100% কমন যোগ্য সাজেশন হোম ডেলিভারি প্রদান করা হয়। আমাদের মোবাইল অথবা হোয়াটসঅ্যাপ নম্বর 9143048990। ফলো করুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল জ্ঞানদীপ স্টাডি সেন্টার। নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। আপনারা যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে পড়াশোনা করছেন, আপনাদের বিভিন্ন সাবজেক্টে অনার্স রয়েছে, কিন্তু পাসের সাবজেক্ট রয়েছে ইংরেজি। এই পাসের সাবজেক্টে 11 এবং 21 এই যে দুটো পেপার রয়েছে এর অ্যাসাইনমেন্টের উত্তরপত্র আলোচনা করছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কোন সাবজেক্টে অ্যাসাইনমেন্টের আনসার পেতে চাইছেন। আপনারা কিন্তু ভালো করে মনে রাখবেন, আগামী 25 তারিখ থেকে অ্যাসাইনমেন্ট প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং এটা চলবে ডিসেম্বর মাসের 2 তারিখ পর্যন্ত। এই অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া অংশগ্রহণ না করলে আপনি কিন্তু রিটিন এক্সাম দিতে পারবেন না। এটা কিন্তু ভালো করে ভালো করে মনে রাখবেন এবং তাই জন্য আপনারা যেখান থেকে হোক আনসারটা সংগ্রহ করে বা আমাদের জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে আমরা সাবমিশন করিয়ে দিচ্ছি, বা আনসার নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে খুবই অল্প মূল্যে। সেখানে আপনার কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশন করাতে হবে। তো অবশ্যই এই যে ভিডিওটিতে আমি আলোচনা করব 11 এবং 21 এই প্রশ্নগুলো আপনারা ভালো করে খাতায় লিখে নেবেন এবং স্ক্রিনশট করে নেবেন। বই দেখে ভালো করে যাচাই করে ধীরে সুস্থে পরীক্ষা দিয়ে এখন আরও একটা দিন হাতে সময় রয়েছে, তাড়াহুড়ো করার কোনো জায়গা নেই। প্রথমে আমরা আলোচনা করছি ইজি 11। দেখতে পাচ্ছেন আপনারা যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আমি কিন্তু স্ক্রল করে যাচ্ছি। আপনারা চাইলে সেগুলোকে স্ক্রিনশট করতে পারেন কিংবা সেগুলোকে লিখে নিয়ে তারপরে আপনারা কিন্তু পরীক্ষায় ধীরে সুস্থে বসতে পারেন। এবং মনে রাখবেন, আমাদের জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে বিভিন্ন স্যার এবং ম্যাডামদের দিয়ে আমরা অ্যাসাইনমেন্ট সাবমিশন করিয়ে দিচ্ছি। এছাড়া আমরা আনসারও কিন্তু প্রোভাইড করে দিচ্ছি। চাইলে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের হোয়াটসঅ্যাপও করতে পারেন। আবারও বলছি, যাদের ইংরেজি সাবজেক্টের পাশে রয়েছে, আপনারা বাংলা, ইতিহাস কিংবা পলিটিক্যাল সায়েন্স পড়াশোনা করছেন কিংবা এডুকেশন কিংবা সোশিয়োলজি পড়াশোনা করছেন, আপনাদের পাশের সাবজেক্ট ইংরেজি রয়েছে। ইজি 11 এবং 21 এই দুটি পেপারের আমরা অ্যাসাইনমেন্টের উত্তরপত্র আলোচনা করছি এবং দেখিয়ে দিচ্ছি। স্ক্রল করে যাচ্ছি, আপনারা স্ক্রিনশট করতে পারেন বা পজ করে আপনার খাতায় ভালো করে লিখে নিতে পারেন। তারপর আমার আনসারগুলো আপনারা প্রোভাইড করবেন। এরপরে এটা আবার আলোচনা করছি জিইজি 21 আমরা আলোচনা করলাম 11। এবার যে জিইজি 21টা আমরা আলোচনা করে দিচ্ছি, মানে আমি দেখিয়ে দিচ্ছি, সেটা আপনারা স্ক্রিনশট করে নেন, স্ক্রিনশট করে নিয়ে বা লিখে নেন, লিখে নিয়ে আনসারগুলো প্রোভাইড করেন। ধীরে সুস্থ করবেন। যে নির্দিষ্ট লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে গিয়ে আপনাদের ওটিপি নিয়ে পরীক্ষা বসতে হবে। যে রেজিস্টার নাম্বার কিংবা অল্টারনেটিভ নাম্বার আপনি এক্সাম ফর্ম ফিল আপের সময় দিয়েছেন, সেই দুটো মোবাইল নাম্বারে যে কোনো একটিতে আপনাদের ওটিপি আসবে। সেই ওটিপি শেয়ার করলে আপনি কিন্তু এক্সামটা ধীরে সুস্থে দিতে পারবেন। আর যারা দিতে পারবেন না, তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে দেখা হবে।